দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল তর্ক, আর চোরের বল মিথ্যা। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতি বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। পার্থক্য শুধু এইটুকুই, বই থেকে কিছু শিখতে গেলে ঘুম পায়, আর জীবন যদি শেখায় তাহলে ঘুমই উড়ে যায়। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না ঠিকই, কিন্তু তুমি তোমার অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। একদিন আমি বাজারে গিয়েছিলাম চোখের জল বিক্রি করতে। প্রত্যেকটা ক্রেতা বলল, আপন লোকেদের দেওয়া উপহার বেচতে হয় না। প্রতিদিন সকালে এই 5টি কথা নিজেকে বলবে: আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের দিনটা শুধুই আমার। জীবনের একটা মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুই হতে পারে না। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই তুমি কেমন। পরকীয়া এমন একটি জঘন্য সম্পর্ক, যেটা মানুষের ঠান্ডা মস্তিষ্ককে বিকৃত করে পশুতে রূপান্তরিত করে। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার মেসেজের রিপ্লাই দেওয়াটাও প্রয়োজন মনে করছে না, কাল যেন সে তোমাকে গুগলে সার্চ করে। জীবনে যা পেয়েছেন তা হিসাব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ঔষধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। মানুষই মানুষকে মানুষ বানায়, তাই মানুষ হতে গেলে মানুষকে মানুষের কাছে যেতে হয়। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও, তাহলে প্রথম সাফল্যটারও কেউ দাম দেবে না। সবাই বলবে প্রথমটাতে শুধু ভাগ্যের জোরেই সফল হয়েছিলে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না। মা ছাড়া আর কেউ বোঝে না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। একটু ভুল হলেই লোক মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, কিন্তু মা কখনো মুখ ফেরায়নি। যে সত্যিই তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ কিছু শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এক কথায় সাফল্য সেটাকেই বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। 5 সেকেন্ডের হাসিতে যদি ছবি সুন্দর হতে পারে, তাহলে ভাবুন তো, সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে
যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। বড়দের সঙ্গে কথা বলার সময় নিজের ওজনের তুলনায় একটু কম ওজনের কথা বলতে শেখো। দেখবে এতে তোমার নিজের ওজনও কখনোই কমবে না, বরং ওজন আরও দ্বিগুণ বেড়ে যাবে। তুমি যা বদলাতে পারবে না, সেটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ তত কম পাবেন। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। যার মা আছে সে কখনো গরিব নয়। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে। তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না, ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা সম্ভব। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ দেশ উপহার দিতে পারব। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। মানুষ দুটো সময় সম্পূর্ণ বদলে যায়। 1, যখন তার জীবনে স্পেশাল কোনো মানুষ আসে। 2, আর যখন তার জীবন থেকে কোনো স্পেশাল মানুষ চলে যায়। কেউ যখন কারোর সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে চায়, তখন সে সবার আগে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তে দূরত্ব বানিয়ে নেয়, তারপর উপেক্ষা করে, তারপর তোমাকে এটা অনুভব করায় যে তুমি বেঁচে থাকো বা মরে যাও, তাতে তার কিছু যায় আসে না।